আগামীর সংসদের জন্য নামাজের বিল পাস হয়ে যায়, যাকাতের বিল পাস হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে এই দেশবাসী হিসেবে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ দিবেন না? আসতে বলুন, আল্লাহ দিবেন না? 24-এর বিজয় দিয়েছেন কে? আল্লাহ। তবে চেষ্টা করা লাগছে নাকি লাগে না? চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছেও বলতে হবে, তখন তিনি দিবেন ইনশাআল্লাহ। আলোচনা সংক্ষেপ হবে। কোন সূরা থেকে আলোচনা করলাম? এবার পরীক্ষার পালা। কোন সূরা? সূরা হজ। কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। কত নম্বর আয়াত? কয় আয়াতের আলোচনা হইল? মাত্র এক আয়াত। অনেক জটিল আলোচনা? সহজ। এখানে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ক্ষমতা দিলে কয়টা কাজ তারা করবে? 4টা। সবাই বলুন কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করে, 2 নম্বর যাকাত আদায়, 3 নম্বর সৎ কাজে আদেশ, 4 নম্বর অসৎ কাজে বাধা দিবে। এখানে যাকাত আদায় না করলে কি হয়? একটা হাদিস বলি, মোনাজাতে যাব। জি একটু খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সম্পদ দেয়া হলো, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। বিশাল এক হাদিস, আমি অংশ বিশেষ বললাম। নবীজি বলছেন, যাকে সম্পদ দেয়া হলো কিন্তু সম্পদের যাকাত দিল না। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কি দেয় না? যাকাত দেয় না। যাকাত কয় পার্সেন্ট দিতে হয় বলতে পারেন? 2.5%। কারো যদি, এই সবাই খেয়াল করে শুনুন, তোমরাও শোনো, কাজে লাগবে। যে ব্যক্তির সংসার পরিচালনার পরে, ধরেন তার একটা সংসার আছে, সেখানে স্ত্রী আছে, সন্তান আছে, তার মা বাবা আছে, সকলের ভরণ পোষণের পরে 1 বছরের খরচ বাদে যদি এমন পরিমাণ সম্পদ থাকে যেটার বাজার দর 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 ভরি পরিমাণ কি রৌপ্য বা এই পরিমাণ টাকা, সেটা ধরেন 50,000 টাকার উপরে, এই পরিমাণ যদি থাকে, তার উপরে কি? সবাই বলুন, তারপরে কি? যাকাত ফরজ। এখন যদি সেখানে 100 টাকা থাকে, তাহলে কয় টাকা দিতে হবে? 2.5 টাকা দিতে হবে। 1 লাখ টাকা থাকলে কত দিতে হবে? 2.5 লাখ। 1 কোটি টাকা থাকলে কত দিতে হবে? 2.5 লাখ টাকা। কাকে দিতে হবে? 8 খাতে যাকাত দিতে হয়। কয় খাত? আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কয় খাত? 8 খাত। এর মধ্যে একটা খাত হচ্ছে অফি সাবিলিল্লাহ। যে আপনারা যে মাদ্রাসায় দান করেন, এটা কোন রাস্তা? আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ। এরকম কয়টা খাত আছে? এর মধ্যে প্রথমটা হলো ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ওই যে দরিদ্র যারা, ফকির যারা, তাদের জন্য। এখন আপনার যদি এমন কেউ থাকে মাদ্রাসায় পড়ে, গরিব, আপনার 2.5 লাখ টাকা যাকাত আছে, পারলে সবটা তারে দিয়ে দেন। গরিবের হক আদায় করার সমতুল্য সওয়াব যেমন পাবেন, আপনি পাশাপাশি যাকাত আদায়ের সমতুল্য সওয়াব পাবেন, পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। লাভ কয় ধরনের খেয়াল করছেন? সুবহানাল্লাহ। এখন দিল না, 2.5 লাখ টাকা যাকাত দিল না, কি হবে? এই বছর 2.5 লাখ, আগামী বছর 2.5 লাখ, এভাবে করে করে মরণ পর্যন্ত যদি যাকাত না দেয়, কেউ হয়তো জানেও না তার যে টাকা আছে। আমরা গ্রামে একটা কথা বলি, কৃপণের ধন বখিলে খায়। হাসরের মাঠে তার এই সম্পদটা মূলত বিশাল এক অজগর সাপ হয়ে যাবে। যেই পরিমাণ টাকার যাকাত দেয় না, ওইটা কি হয়ে যাবে? সাপ। সাপটা কোনো ধরা সাপ না, যে সাপ কামড় দিল কি নেই, বিষ না, এরকম না, বিশাল এক বিষধর সাপে পরিণত হয়ে যাবে। সাপ হয়ে এখন তার তো একজন কি আছে? মালিক আছে। এই মালিক কে বলেন? এই মালিক কে? যে যাকাত দেয় না সে। এখন মালিকেরে খুঁজবে, কই কই, এরকম ফনা ধরে খুঁজতে থাকবে। তো
এক সময় মালিককে সে পেয়ে যাবে, যাওয়ার পরেই পাওয়ার সাথে সাথে তারে পেঁচিয়ে ধরবে। নাউজুবিল্লাহ বললেন না? এত আসতে সাফ কি করবে? পেঁচিয়ে ধরবে। কহু পেঁচিয়ে ধরবে, ধরে 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 গলা সহ এবার সামনে চলে আসবে, এরকম মাথার সামনে ফনা ধরে। তার দুইটা মাথা থাকবে, মাথা দুইটা দিয়ে তারে এক একটা ছোবল দিবে আর বলবে আনা মালুক আনা কানজুক। সহিহ বুখারীর বর্ণনা, জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলতে থাকবে আমি তোর মাল, আমি তোর গচ্ছিত ব্যাংকের টাকা বা ওই যে মাটির নিচে লুকাইছিলি সেই টাকা, সুতরাং যেহেতু জাকাত দেস না, এখন দায়িত্ব হচ্ছে তোকে সবল দেয়া। এক একটা সবলের সাথে সাথে সে বেহুশ হয়ে যাবে, জোরে বলে নাউজুবিল্লাহ। এখন ভালো গভর্নমেন্ট এসে যদি জাকাত আদায় করে, লাভ না লস? আসতে বলুন না, লাভ না লস? যে ব্যক্তি দিল না তারও লাভ, যাকে দেয়া হবে তারও লাভ, একটা দেশ উন্নত হয়ে যাবে। আমি বিশ্বাস করি একটা ভালো গভর্নমেন্ট আসলে এই দেশে যেই পরিমাণ সম্পদশালী মানুষ আছে, আমাদের দেশের দারিদ্র বিমোচন তো হবে, আমরা ইন্ডিয়ারও সেবা করতে পারবো, আমরা সেখানে দান করব। ইনশাল্লাহ বলতে পারলেন না? সাহস হয় না? আমরা দান করব, জোরে বলে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমি তো খাইতে পাই না, কি এরকম বলতে পারেন। আমি আপনাকে এবার ইতিহাসে নিয়ে যাই একটু। আমরা সেই জাতি, এই দেশে ব্রিটিশরা মীর জাফরের আগে এই দেশ থেকে সেই সময়ের যারা সরকারে ছিলেন, তারা এই দেশের মানুষের অভাব অনটন পরিপূর্ণ করার পরে আমাদের এখান থেকে আজকের যে তুরস্ক, ওই সময় ছিল ওসমানী খেলাফা, তাদের কোনো অভাব দেখা দিলে এখান থেকে তারা ওখানে সাহায্যের জাহাজ পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা এখানে যারা আছি হয়তোবা আমাদের পূর্বপুরুষ কেউ কেউ সেই সময়ে ওই দানে সহযোগিতা করেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা চাই ওই হারানো গৌরব ফিরে আসুক, চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ফিরিয়ে দিতে পারেন নাকি পারেন না? আপনারা দেখবেন আপনাদের গ্রামে হয়তোবা ছেলেটা কোনো এক সময়ে গরিব ছিল, পড়তে পারে না, কিন্তু বড় হয়েছে, তার দাদা ধনী ছিল, দাদার চেয়ে ধনী হয়ে গেছে, এরকম রেকর্ড আছে না নাই? এরকম বহু আছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা যদি ভালো সরকার গঠন করতে পারি, আমাদের সরকার যদি জাকাত আদায় করতে পারেন, আবার আমরা ইউরোপকে সহায়তা করব, ভারতকে সহায়তা করব, আমাদের দেশবাসী ইনশাআল্লাহ স্বাবলম্বী হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ে।